বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদেরকে একটি বিশেষ রান্না ভিডিও শেয়ার করব। এটি কম বেশি সকলের বাড়িতেই হয়ে থাকে, তবে কে কীরকমভাবে করেন জানি না। আমার কাছে এটা ভালোই লাগে, আর এরকম রান্না প্রায়শই আমরা খেতে পারি। তবে আমি এই রান্নাটি করেছি একটি বিশেষ উদ্দেশ্য থেকে। আমি 2023 সালের ওই বছরের শাবান মাস থেকে আইএমএবিজের নফল যে 3 রোজা সেটি রেখে আসছি। এর আগেও আমি রোজা রাখি 2017 সাল থেকে, কিন্তু এই আইএমএবিজের রোজাগুলো আমি 23 সাল থেকেই রেখে আসছি। আপনারা কারা কারা রাখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। এটি স্বয়ং আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ সুন্নাহ। আর প্রতি মাসেই 3টি রোজা রাখা এটা খুব বেশি সমস্যা হয় বলে আমার মনে হয় না। তবে যাদের ডায়াবেটিক্স বা বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক সমস্যা আছে তাদের কথা ভিন্ন। তবে যারা আমরা সমর্থ রোজা রাখতে, তারা এটা রাখতেই পারে। এই রোজার বেশ ফায়দা আছে। এক, রোজা মানে আল্লাহর নৈকট্য লাভের সবথেকে সহজ একটি উপায়। আর এই রোজা হচ্ছে রিজিক বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের যে জাদু টোনা বা ব্ল্যাক ম্যাজিক করা হয় ওটা থেকেও এক ধরনের সিকিউরিটি। যা হোক, রোজা রাখলে তো ইফতার মাস্ট। আর আমাদের দেশের ইফতার মানেই কি ছোলা, বুট, বেগুনি না। আচ্ছা, কথা না বাড়ি, চলুন লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। হ্যাঁ, এই যে দেখছেন পটল, খাসা খাসা 60টি পটল। এই পটল দিয়েই আজকে একটি রেসিপি করব ইফতারের জন্য, যা আপনাদের সামনে আমি তুলে ধরছি। কেমন? এখানে রয়েছে মোট 7খানা পটল, একদম বেশ উপযুক্ত। আর এই সাইজের পটল করেই দেখতে সুন্দর হয় এবং উপযুক্ত। এই রেসিপিটির নামটি তো বলা হলো না, পটল ভাত। আর ছোলা বুটের চেয়ে এটি কোনো অংশে আশা করি কম হবে না। আর এটি কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত। দেখুন, আমি এই পটলগুলো কিন্তু একটু একটু খোসা রেখে দিয়েছি এবং মাছ বরাবর কেটেছি। আর আপনি চাইলে এটা লম্বালম্বিভাবেও করতে পারেন, তবে অবশ্যই সাইডে খোসা রাখবেন। আর প্রথমে আমি একটু তেলে শ্যালো ফ্রাই করে নেব। তেল ছিটে একাকার। আর ভেজে নেওয়ার প্রায় মধ্য সময়ে আমি হলুদ আর লবণ দিয়েছি, কারণ এর আগে দিলে পটলগুলো কীরকম চুপসে যাবে। এটি বাটা মশলা করে নেব, জিরা, রসুন এবং আদা আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে গ্রাইন্ডিংও করতে পারেন। আপনি সাথে এক্সট্রা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটোও দিতে পারেন, তবে আমি এগুলো দিয়েই করে নিয়েছি। আর এই দেখুন, এটি আমাদের ঘরের আতপ চাল। চালের নাম কি আমি জানি না, শুধু আতপ চাল এটাই জানি। আর এখানে আধা কেজির চেয়ে কম হবে আর কি যে মেজারমেন্ট। আর এই ধরনের আতপ চাল দিয়ে কিন্তু ইফতার হিসেবে বেশ স্বাস্থ্যসম্মত, কারণ ওই ছোলা, বুট, বেগুনি ওই সমস্ত তৈলাক্ত খাবারের চেয়ে এটি বেশ স্বাস্থ্যসম্মত একটি ইফতার হয়, কারণ এতে সময়ও বাঁচে। আর দেখুন, হাঁড়িতে তেল এবং অল্প পরিমাণে তেল, আর একটু পেঁয়াজ বাড়িয়ে দিয়েছি, আপনি কমিয়ে দিতে পারেন। আর ওই যে বাটা মশলা, এর থেকে আমি পরিমাণ মতো দিয়ে নেব।
আপনারা যে যেরকম খাবেন সেই পরিমাণে দিতে পারেন, তবে মশলা কম খাওয়াটা স্বাস্থ্যসম্মত। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? না করলে এক্ষুনি করে ফেলুন, কেমন? আর কে কে আমার মতো এরকম স্বাস্থ্যসম্মত ইফতার খেতে আগ্রহী বলবেন। দেখুন, পটল ভাজার তেলে চুলার আশপাশে কি বেহাল দশা। আমি চালগুলো ধুয়ে দিয়ে নিয়েছি, মশলা দিয়ে নেড়ে চেড়ে। এবার মিনিট দুয়েক এভাবে ভেজে নেব নাড়ুনি দিয়ে, একদম লো আছে। কারণ চাল যত লো আছে ভাজা যায় তত চালটা ক্রিস্পি হয়, সফট হয়, ভেঙে যায় না, অন্যরকম একটা সফটনেস কাজ করে। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি এবং পানি আমি এর আগে দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু কখনোই পানির মেজারমেন্ট বলি না। আর এই দেখুন, লবণ দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে রান্নাটি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ছাড়া করেছি, আপনারা চাইলে দিতেই পারেন। আর এই দেখুন, ভেজে রাখা পটল দিয়ে দিলাম। আর পানি মিনিট 7 পর পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন জিরে গুঁড়ো, একটি পাশে তৈরি করে জিরে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দিয়েছি। আর আপনারা চাইলে ঘিও দিতে পারেন, যেহেতু আমি ইফতারের জন্য করেছি তাই ঘি দেইনি। ঘি এবং বিভিন্ন ধরনের বাদামও দিতে পারেন, বাদাম, কিশমিশ। তবে স্বাস্থ্যের কথা ঝুঁকিপূর্ণ চিন্তা করে আমি এগুলো দেইনি। এটা অন্য কোনো একদিন আলাদাভাবে রেসিপি করে দেখাবো। আর হ্যাঁ, এই ধরনের একটি জমজমাটি রেসিপি যদি ইফতার হয়, বলুন কার না ভালো লাগবে। ওই সমস্ত হাবিজাবি ইফতার করতে আসলে সময় নষ্ট হয়, আর এই ইফতারি করতে 10 মিনিট সময়। আর ইফতারের আগে কিন্তু দোয়া কবুলের সময়। এরকম একটি লোভনীয় সময় হাতছাড়া করাটা বোকামি এবং মূর্খতা। আমি কী করি জানেন? দুরুদ, ইস্তিগফার এবং যতটুকু সম্ভব পড়তে থাকি এবং আসমাউল হোসনা পড়তে থাকি। তাই সময় বাঁচান, ক্ষমা চেয়ে নিন আল্লাহর কাছে, নাজাতের উসিলা খুঁজুন, আর আপনার এই নফল রোজাগুলোকে উপভোগ্য করে তুলুন, কেমন? আর আসুন আমরা প্রতি মাসে 3টি করে নফল রোজা রাখার একটু হলেও চেষ্টা করি। কেউ কিন্তু সাথে যাবে না, সাথে যাবে আপনার আমল। তাই আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এনজয় ইউরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। জাযাকাল্লাহ খায়ের।